প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং খুবই টেস্টি বেগুন দিয়ে শুটকির তরকারি। শুটকির রান্নার কথা শুনলে যেন আমাদের জিভে পানি এসে পড়ে। আর এই তরকারিটি এতই টেস্টি হয়, মজাদার হয়, কি করে বলে বোঝাবো। তো চলুন দেখি আমি কিভাবে এই তরকারিটা রান্না করতেছি। তো প্রথমে আমি শুটকি নিয়েছি, মলা মাছের শুটকি ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি আধা কাপের মতো রেগুলার তেল দিয়ে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজটা। তারপরে আমি শুটকিটাকে সাথে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম সাইজ রেখে তারপরে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু পরিমাণ বেশি। তারপর এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিলাম। আর মরিচের গুঁড়াটা 1 চামচ দিলাম, কারণ শুটকিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে। তারপর আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি আলুটা দিয়ে দিলাম আগে, কারণ আলুটা সিদ্ধ হতে একটু দেরি হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 1 মিনিটের মতো রেখেছিলাম। এখন একটু নেড়ে দিলাম। তারপর আমি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেগুনটাকে আমি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নেড়ে মিক্স করে নিব। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 1 মিনিটের মতো। তো এখান থেকেই পানিটা উঠে যাবে। তো 1 মিনিট পর চলে আসলাম। এখন আমি একটু নেড়ে দিচ্ছি হালকা আলতোভাবে, কারণ বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম সাইজ, মানে একটু সামান্য বাড়াবো, নাহলে পুড়ে যেতে পারে। তো 2 মিনিট পর চলে আসলাম। এখন আমি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, কারণ কাঁচামরিচটা দিলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে শুটকির মধ্যে। আমার প্রসেসটা ফলো করে আপনার বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারেন। এখন আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 1 মিনিটের মতো। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি আলতোভাবে নেড়ে দেব, কারণ বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একদম মাখা মাখা করে ফেলবো, মানে শুকনো শুকনো করে ফেলবো। তো আমার তরকারিটা হয়ে গেল আজকে মলা মাছের শুটকি দিয়ে বেগুন দিয়ে। আমার প্রসেসটা ফলো করে বাসায় তৈরি করে ফেলবেন, ঝটপট তৈরি করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি। একটা বাটিতে এখন আমি পরিবেশন করে নিব। ওফ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। গরম ভাত দিয়ে ঝাল ঝাল শুটকির তরকারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।